আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের ইচ্ছায় সবাই ভালোই আছেন। তো বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কাইনমাস্টার অ্যাপস, যে অ্যাপসটি খুবই পরিচিত সবার। তো অনেকেই জানেন না কিভাবে সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে হয়। তো আমি আজকে দেখাবো ফুল কোর্স কাইনমাস্টারে কিভাবে এ টু জেড ভিডিও এডিটিং করা যায়। ওকে, কথা না বুঝে চলুন সরাসরি আমরা চলে যাই অ্যাপসে। তো প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা এখানে সার্চ করব কাইনমাস্টার। আমার আগেই লেখা ছিল কাইনমাস্টার। ওকে, কাইনমাস্টার ইনস্টল করলাম, ইনস্টল হচ্ছে। ওকে, আমরা ব্যাগে চলে গেলাম। ব্যাগে গিয়ে আমরা একটা ওপেন করব। একটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করার পরে আমরা চলে যাব এখানে ক্রিয়েট, নিচে যে লেখাটি ক্রিয়েট অপশনটি, ক্রিয়েটে ক্লিক করব প্লাস। ওকে, তারপরে নিউ প্রজেক্ট। তারপর এখান থেকে সাইজ ক্লিক করে নিয়ে আবার ক্রিয়েট দেব। ক্রিয়েট দেওয়ার পরে অ্যালাউতে পারমিশন ওকে করে দেব। অ্যালাউ করে দিয়ে আমরা চলে যাব। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমাদের নিয়ে যাবে সরাসরি গ্যালারিতে। গ্যালারি থেকে আপনি যে কোনো একটা ভিডিও চুজ করে নেবেন আপনার পছন্দ মতো। আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি এখান থেকে। ভিডিওটা আমি এই পাখিওয়ালা এই ভিডিওটা নিয়ে নিলাম। তো এটা এখান থেকে আপনি প্লে করে দেখেন কীরকম দেখায়। তারপর আমরা এখান থেকে আবার যদি আমি চাই এখানে আরেকটা ভিডিও অ্যাড করার জন্য, তো সেক্ষেত্রে আমি ভিডিও অ্যাড করতে পারবো। তো তার জন্য আমি এখন চলে যাব মিডিয়াতে। মিডিয়াতে গিয়ে আমি এখান থেকে আরেকটি ভিডিও নিয়ে নিচ্ছি। তো এখান থেকে চুজ করে আপনি আপনার পছন্দ মতো একটা ভিডিও নিয়ে নেন। আমি এই পাখিওয়ালার ভিডিওটা নিলাম। ভিডিওটা নেওয়ার পরে আমি ওকে দিয়ে দেবো। এখান থেকে ব্যাগে চলে যাব। ব্যাগে আসার পরে আমাদের পাখিওয়ালা ভিডিওটা দেখেন, এখানে দেখতে পাচ্ছেন পাখিটা লড়াচড়া করতেছে। পাখিটা খুব সুন্দর। এই ভিডিওটা আমি এখানে রেখে দিলাম। এটার সাথে আমি চাইলে আরও যা যা অ্যাড করার আমি সব কিছু করতে পারবো এখান থেকে। তো আপনারা চাইলে এখান থেকে আরও অনেক কিছু করতে পারবেন। তো আমি এখান থেকে লেয়ারে চলে গেলাম। লেয়ারে গিয়ে আমি এখানে একটা আরেকটা ভিডিও অ্যাড করব। তো আমি বিড়াল ভিডিওটা অ্যাড করে দেবো। এখানে দেখি কীরকম দেখায়। তো পাখির সামনে একটা বিড়াল বসে থাকবে। ওকে, তো এই বিড়ালের ছবিটা আমি এখানে অ্যাড করে দেবো ভিডিওটা। তো অ্যাড করার জন্য আমি এখানে সেট করে দিয়ে বিড়ালটাকে একটু বসিয়ে আমি একটু বড় করে দিলাম। একটু বড় করে দিয়ে বিড়ালটাকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা এখন রিমুভ করে দেব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি এখানে চলে যাব নিচে। একটু সাইজটা একটু সুন্দর করে বসিয়ে মানে অ্যাডজাস্ট করে বিড়ালটা আর একটু বড় করতে হবে। তো এটাকে একটু সাইজটা বড় না করলে খারাপ দেখা যায়। মানুষ বুঝে ফেলবে যে এটা এডিটিং করা। তো আপনার পছন্দ মতো আপনি যেভাবে সুন্দর দেখা যায় আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করে আমি জাস্ট দেখানোর জন্য এটা করতেছি। তো আমরা নিচে চলে যাব। এখানে নিচে গিয়ে আমরা এখানে দেখতে পারবো ক্রোমাটোনস নামে একটি অপশন আছে। ক্রোমাটোনস, ওকে, ক্রোমাটোনসে ওকে দিয়ে দেবো। ক্রোমা কি ওকে অন করে দিয়ে দেখবেন আমার ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। তো ব্যাকগ্রাউন্ডটা যা পুরোটা চলে না গেলে আপনার অ্যাডজাস্ট করে নেবেন একটু। এখানে কম বেশি করার অ্যাডজাস্ট করার সিস্টেম আছে। তো আপনারা অ্যাডজাস্ট করে নিয়ে তো এখান থেকে ব্যাগে চলে যাবেন। এখান থেকে ব্যাগে চলে গিয়ে আপনারা দেখেন এখন ভিডিওটা কেমন দেখা যায়। আমরা এখন প্লে করে দেখব। ভিডিওটা দেখেন, দেখছেন একটি বিড়াল এখানে বসে আছে সুন্দর, পাখিটা লড়াচড়া করতেছে, বিড়ালটি তাকিয়ে তাকিয়ে দেখতেছে। তো আপনারা এখানে চাইলে আপনারা অন্য কিছু অ্যাড করতে পারেন। আমরা যদি বিড়ালটা না রাখতে চান ডিলিট করে দিয়ে আপনি অন্য আমি একটা মানুষ দিয়ে এখন দেখাচ্ছি আপনাকে। তো এটা করার জন্য আবার আমরা চলে যাব লেয়ার থেকে আপনার মিডিয়া থেকে এখান থেকে আমরা একটা ভিডিও নিয়ে নিব। মানুষওয়ালা ভিডিওটা নিয়ে নিলাম। তো এই ভিডিওটাকে আমি এখানে সেট করব। সেট করার জন্য আমরা এখানে সেট করে দিয়ে একটু বড় করে দিয়ে এখানে সেট করে দিলাম। সেট করার পর আমরা আবার চলে যাব ক্রোমা কিতে চলে গিয়ে ক্রোমা কি অন করে দেব।
ব্যাকগ্রাউন্ডটা অন করে দিলে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, অটো রিমুভ হয়ে যাবে। তারপরে যতটুকু আপনার অ্যাডজাস্ট করা দরকার আপনি কম বেশি করে এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি কম বেশি করে একটু অ্যাডজাস্ট করে দেখাচ্ছি। তো আপনারা চাইলে এখানে লাইট ডিপ যদি সবুজ কোনো কালার থাকে তো ওটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তো আপনার পছন্দ মতো আপনি এটা অ্যাডজাস্ট করে নেবেন, অ্যাডজাস্ট করে ওকে দিবেন, ওকে করে দিবেন। একটু সময় লাগে হয়তো বা নেটের প্রবলেমের কারণে হয়তো বা প্রসেসিংয়ের জন্য, আমার তো মোবাইলের র্যাম কম। ওকে ব্যাগে গিয়ে আমরা ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে দেখেন এখানে পাখিটা লড়াচড়া করতেছে, তো শিকারি এখানে কথা বলতেছে। তো আপনি চাইলে এখানে শিকারির কণ্ঠটা আপনি নকল করে দিয়ে আপনি অ্যাড করে দিতে পারেন। তো সাউন্ড অ্যাড করার জন্য আপনার প্রথমে যেটা করতে হবে, আমরা এখানে নিচে চলে যাব, মিক্সচার নামে একটা অপশন আছে। তো এই মিক্সচারে গিয়ে আপনার প্রথমত সাউন্ডটা কমিয়ে দিতে হবে। তো আমরা এই মিক্সচার যে লেখাটা এটা গিয়ে সাউন্ডটা অফ করে দেব। তো এখানে সাইডে যে ভলিউম অফ করে দিয়ে আমরা ব্যাগে চলে যাব। আপনার এখান থেকে সাউন্ডটা অফ না করলে তো আপনার সাউন্ডটা বেশি, ওই সাউন্ডটা মিক্সচার হয়ে যাবে। তো ব্যাগে গিয়ে আমরা এখান থেকে একটি সাউন্ড অ্যাডজাস্ট করে নেব। সাউন্ড অ্যাডজাস্ট করার জন্য রেকর্ডে ক্লিক করব। রেকর্ডে ক্লিক করে অ্যালাউ পারমিশন দিয়ে দিব। অ্যালাউ পারমিশনটা দিয়ে আপনার এখান থেকে স্টার্টে ক্লিক করে আপনার সাউন্ডটা আপনি রেকর্ড করবেন এখন। আজকে আমি একটি শিকারিও পাইনি। আজকে আমি এই পাখিটাকেই শিকার করব। পাখিটা কি সুন্দর! এই পাখিটা নিয়ে শিকার করে আমি আজকে বাজারে গিয়ে বিক্রি করব। এটা বিক্রি করলে মোটামুটি ভালোই দাম হবে। তো বেশি দেরি করা যাবে, পাখি চলে যাবে, বেশি দেরি করা যাবে না, পাখিটা চলে যাবে। তারপরে আপনার এখান থেকে ওকে করে দিবেন। ওকে করার পরে তারপর আপনার এখানে চান আপনার ট্যাক্স অ্যাড করার জন্য, তো আমরা লেয়ারে চলে যাব। লেয়ারে গিয়ে আমরা টি যে অপশনটা, এটা টিতে ক্লিক করব। আপনার এখানে যে কোনো কিছু একটা লিখতে পারেন। তো আপনার এখানে পছন্দ মতো যে কোনো একটা কিছু লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি হাউ টু মেক হাউ টু মেক how to make cartoon video, VIDEO ভিডিও। ওকে ওকে করে দেওয়ার পরে আপনার এইটাকে আপনার লেখাটাকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নিয়ে একটু বড় করে নিলাম। বড় করে নিয়ে আপনার এটাকে উপরে বসিয়ে দিলাম। উপরে বসানোর পরে আপনি এটাকে আরও কাস্টমাইজ করতে পারেন। তো কাস্টমাইজ করার জন্য আমরা এখানে লেখাটাকে একটু বড় করে কতটুকু রাখতে চান ভিডিওটা, সেই ভিডিওর সমানবন্ধ লেখাটা আপনি কত কত সেকেন্ড রাখতে চান, ভিডিওতে কতক্ষণ চলবে, সেই হিসাব করে আপনি টেনে বড় করে নেবেন। তারপরে আমরা এটা কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য আমরা এখানে চলে যাব আবার ফ্রন্ট যে অপশনটা, ফ্রন্টে চলে যাব। ফ্রন্টে গিয়ে আপনি যে কোনো লেখাটার স্টাইল চেঞ্জ করে নিতে পারেন। তো এখানে অনেক রকম স্টাইল আছে। তো আমরা এটা উপরেরটা নিয়ে নিলাম। উপরেরটা একটু বড় আছে, দেখতে সুন্দর, লেখাটা বাঁকা। তো আমরা এটা সিলেক্ট করে দেব। এটা সিলেক্ট করে দিয়ে আপনার এখান থেকে ওকে প্রেস করে দিব। ওকে প্রেস করার পরে আপনারা এখানে দেখতে পারবো লেখাটা স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখানে আরও কাস্টমাইজ করতে পারবো। তো কাস্টমাইজ করার জন্য আমরা এখানে ইন অ্যানিমেশন যে অপশনটা, এটা চলে যাবো। এটা চলে যাওয়ার পরে আপনারা এখানে স্টাইল চেঞ্জ করার জন্য দেখেন প্রথমটা ক্লিক করলাম ফেডে, দেখেন লেখাগুলো কিন্তু আপনার এক এক রকম স্টাইল হচ্ছে। তো আপনি একটা একটা করে এখান থেকে ক্লিক করে দেখবেন কীরকম স্টাইল আপনি চান। তো আপনার যেরকম স্টাইল পছন্দ সেরকম একটা স্টাইল আপনি দিয়ে নেবেন। আপনার লেখাটা কীরকমভাবে আসবে, আপনার এখানে টাইম নিচে স্ক্রল করে কত সেকেন্ডভাবে দেরি করে আসবে সেটাও আপনি সেট করে দিতে পারেন। তো আমি 2 দিয়ে দিচ্ছি এখানে। তো আপনার স্যালিড ডাউন, মানে উপর থেকে নিচে আসবে, এরকম মানে বিভিন্ন রকমের স্টাইল আছে। আপনি যেরকম আপনার পছন্দ আপনি সেরকম একটা কিছু দিয়ে নেবেন। তো দেওয়ার পরে আমরা দেখেন এখান থেকে ব্যাগে চলে গিয়ে আমরা আরও অপশন আছে। তো আমি লেখাটাকে কালার করব। কালার করার জন্য আমরা এখানে কালার অপশনে চলে যাব। কালার গিয়ে আপনি যে কোনো একটা কালার পছন্দ করে দেবেন এখান থেকে। তো আমি একটা গ্রিন কালার, হালকা গ্রিন চুজ করে দিলাম। তো দেখেন আমার লেখাটা কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনি কালারটা এখান থেকে আরও আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন অপাসিটি কমিয়ে বাড়িয়ে। তো আমরা এটা দেখলাম। এটার পরে আপনার এখানে চলে যাব
এই লেখাটাকে আপনার মোটা চিকন করার জন্য, শ্যাডো করার জন্য আপনি এখানে অনেক অপশন আছে। তো আমরা এখানে গ্রো যে অপশনটা এটা ক্লিক করব। এটা ক্লিক করার পরে দেখেন আপনার লেখাটা যদি আমি একটু সাইজ করতে চাই, তো আমরা এখানে গ্রো যে অপশনটা এটা অন করে দেবো। অন করে দেওয়ার পর দেখেন লেখাটা কিন্তু আমার একটু মোটা হয়ে গেছে। তো আমি চাইলে আরও মোটা আরও স্পষ্ট গাঢ় করতে পারি। তো এটা এখান থেকে আপনার অ্যাডজাস্ট করার অপশন আছে। তো আপনি যেমনি খুশি সেরকম করে নিতে পারেন। তো আপনার লেখাটা এখান থেকে ফুটিয়ে তোলার জন্য ওকে দেখেন আরও যেরকম অপশনগুলি আছে আপনি একটা একটা করে দেখে দিয়ে অ্যাপ্লাই করে দেখে নেবেন যে কীরকম হয় কোনটা। ওকে, চাইলে আপনি এখানে হ্যান্ড রাইটিংও করতে পারেন। তো লেয়ারের থেকে আপনার এখানে নিচে হ্যান্ড রাইটিং লেখা যে অপশনটা এটা ক্লিক করে দিয়ে আপনি এখানে চাইলে আপনার ইচ্ছা মতো আপনি ড্র করতে পারেন। এখানে মন মতো খুশি আপনি এখানে ড্র করে আপনার যা কিছু লেখার দরকার লিখতে পারেন। আমি উইন্ডো করে দিলাম এখান থেকে। উইন্ডো করে দিয়ে আমি এখান থেকে এটা দিব না। তো ব্যাগে চলে গেলাম। ব্যাগে চলে যাওয়ার পরে আমি এখন আপনাদের দেখাবো আরও যে অপশন আছে, অনেকগুলো অপশন আছে। তো আমি সেই অপশনগুলো দেখাবো। তো এখান থেকে আপনি যদি চান যে আপনার এখানে যে কার্টুনটা আছে সেই কার্টুনটা যদি হাঁটা চলাফেরা করবে, তো সেটাতে ক্লিক করে আপনি যেটা করবেন এখানে বাম পাশে দেখতে পাবেন একটি কি অপশন আছে। কি অপশনে ক্লিক করে আপনি এখান থেকে এই মানুষটাকে লড়াচড়া করাতে পারবেন। তো লড়াচড়া করানোর জন্য আমি এখানে এই এটাকে মানুষটাকে ক্লিক করে একটু আগে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে আবার এখান থেকে একটু একটা পয়েন্ট পড়ছে দেখছেন ভিডিওর ভিতরে। তারপরে আবার এখান থেকে একটু সামনে বাড়িয়ে দিব। সামনে বাড়িয়ে দিয়ে আবার ভিডিওটাকে একটু লয়ে দিতে হবে। ভিডিওটা একটু সামনে বাড়িয়ে দিব, হাত দিয়ে ধরে স্ক্রল করে সামনে বাড়িয়ে দিব। সামনে বাড়িয়ে দিয়ে আবার মানুষটাকে একটু সামনে বাড়িয়ে দিব। সামনে বাড়িয়ে দিয়ে আবার ভিডিওটা একটু টেনে আবার একটু বাড়িয়ে দিব। তো এরকম করে আস্তে আস্তে আপনি যতটুকু হাঁটাতে চান মানুষটাকে সেই পরিমাণ আপনি হাঁটাতে পারেন। তো এরকম করে দিয়ে আপনি দেখেন এখন যদি ভিডিওটা আপনি প্লে করেন, ভিডিওটা প্লে করে দেখতে পারবেন যে আপনার ভিডিওটা কীরকম হলো, মানুষটা কি করে দেখেন আপনি। এই দেখেন মানুষটা কিন্তু আস্তে 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 এখন সামনের দিকে বাড়তেছে। তো এটা তো আপনার একটা সাধারণ মানুষটা দাঁড়িয়ে আছে ওই ভিডিও। আপনি চাইলে যখন হাঁটা চলাফেরা করে এরকম একটা ভিডিও ডাউনলোড করে সেই ভিডিওটা আপনি করতে পারেন। তারপর যে বন্ধুরা, তারপরে যে অপশনটা সেখানে আপনি যদি চান যে আপনার পাখির অপশনটা এটাকে আপনি ডুপ্লিকেট করবেন, আরেকটি বাড়াতে চান ভিডিওটা, তো এখানে 3 ডট অপশনে ক্লিক করে ডুপ্লিকেট ক্লিক করে দেবেন। ডুপ্লিকেট ক্লিক করে দেখবেন যে পাখির যে ভিডিওটা এটা আরেকটা কপি হয়ে গেছে। তো এই কপিটা আপনার পাখিটার ভিডিওটা যদি বড় করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার দেখেন যে ভিডিওটা বড় হয়ে যাবে। তো আপনি এভাবে চাইলে বড় করে নিতে পারেন ভিডিও করে দেখেন। আপনি প্লে করলে দেখেন আপনার এখানে আগেরটা মানুষ ছিল, তো এইটার ভিতরে মানুষ নেই, তো শুধু পাখিটা। তো আপনি চাইলে এখানে আপনি অন্য কিছু অ্যাড করতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি সাজিয়ে নেবেন। তো এরকম অপশনগুলি একটা একটা করে দেখে আপনি সব কিছু বুঝতে পারবেন। তারপর যে অপশনটা আপনাকে দেখাবো সেটা হলো আপনার প্যান অ্যান্ড জুম নামে একটা অপশন আছে। আপনি চাইলে আপনার ডিসপ্লেটা ছোটো বড়ো করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা সিলেক্ট করে আপনার এখানে স্ক্রল করে নিচে চলে যাবেন, প্যান অ্যান্ড জুম নামে যে অপশনটা এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরে দেখবেন উপরে যে ডিসপ্লেটা এটা আপনার ছোট করে দিবেন, নয়তো বা বড়ো করে দিবেন। তার আগে এটা দেখানোর জন্য ভিডিওটাকে আমি একটু ছোট করে নিই। তো এখানে মাঝখানে এনে ছোট করে কেটে 2 ভাগ করে নিলাম। স্প্লিট দিয়ে 2 ভাগ করে আমি এখন আপনাদের দেখাবো কীভাবে ভিডিওটা কাজ করে। তো সেই ক্ষেত্রে আমি আবার ভিডিওটায় ক্লিক করব। ভিডিওটায় ক্লিক করে আমি চলে যাব আবার প্যান অ্যান্ড জুমে গিয়ে আমি উপরেরটা ক্লিক করে উপরেরটা যদি আমি এখন আপনাদের সাইজটা বড় করে দেই, দেখেন এরকম 2 আঙ্গুল দিয়ে টেনে বড় করে দেবেন, নিচেরটা ছোট করে দিবেন। তো আস্তে আস্তে নিচেরটা 2 আঙ্গুল দিয়ে আবার ছোট করে দিবেন। ছোট করে দেওয়ার পরে এখন আপনারা ব্যাগে গিয়ে যদি ভিডিওটা প্লে করেন তাহলে দেখেন কেমন দেখা যায়। তো আমি ভিডিওটা ক্লিক করে এরকম বড় থেকে আস্তে 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 ছোটো হবে ভিডিওটা। আপনার এরকম লড়াচড়া করতেছে, মানে এরকম আগে চাইলে ভিডিওটা অন্য রূপ দিতে পারে। তো আপনার সেক্ষেত্রে আমি এটাকে আবার যদি আপনার ছোটো থেকে বড় করতে চান, তো সেই ক্ষেত্রে আপনার এখান থেকে আমি আরেকটা ভিডিও নিচ্ছি, একটু ছোটো করে নিলাম, এটা আবার স্প্লিট করে কেটে নিলাম। তো ছোটো একটা ভাগ নিয়ে নিলাম। তো আমি এখানে আমি এই প্যান অ্যান্ড জুমটা অ্যাপ্লাই করব। তো এটা ক্লিক করার জন্য আবার এখানে প্যান অ্যান্ড জুমে চলে যাবো, গিয়ে আমি উপরেরটা ছোটো করে দেব। এখন 2 আঙ্গুল দিয়ে ছোটো করে দিলাম, ছোটো করে দিয়ে নিচেরটা বড় করে দেব। নিচেরটা ক্লিক করে বড় করে দেব, 2 আঙ্গুল দিয়ে টেনে বড় করে দিলাম, এই সাইজ করে দিলাম। তো এখন যদি আমি ব্যাগে চলে যাই, ব্যাগে গিয়ে আমি যদি ভিডিওটা এখন প্লে করি, ভিডিওটা প্লে করে দেখেন আমি কীরকম দেখা যায়। ছোটো ছিল, এখন ছোটো থেকে আস্তে 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 ভিডিওটা বড় হয় সামনের দিকে আসলো।
তো বন্ধুরা তারপরে আপনি যদি চান এখানে আরও অনেক অপশন আছে। তো আমরা এখন আরেকটা অপশনে চলে যাব। সেই অপশনটা হলো আপনার স্পিড যে নামের অপশনটা। তো স্পিডের যে অপশনটা সেটা দেখার জন্য আমি ভিডিওর প্রথমে চলে গেলাম। ভিডিওর প্রথমে গিয়ে আমি ভিডিওটা ক্লিক করে স্পিড যে লেখাটা এটা ক্লিক করে দেবো। এটা ক্লিক করে আমি যদি এখান থেকে স্লো করে দিই, ভিডিওটা চাইলে স্লো করে দেবো। 125 ক্লিক করে দিলাম। দেখেন ভিডিওটা এখন যদি আমি প্লে করি, ভিডিওটা কত স্লো কাজ করতেছে, মানে আস্তে 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 চলতেছে। তো আপনি চাইলে এখান থেকে ভিডিওটা ফাস্ট এবং স্লো করে দিতে পারেন, আপনার যেরকম প্রয়োজন আপনি সাজিয়ে নেবেন। অনেক সময় স্লো মোশন দরকার পড়ে, তো সেই ক্ষেত্রে আপনি ভিডিওটা এখান থেকে স্লো করতে পারেন। আবার যদি চান আপনি ফাস্ট করার জন্য, তো এখান থেকে স্পিড ক্লিক করে 1.5 বা 2.5, যদি 1.5 বেশি 2 এর বেশি দেন সেক্ষেত্রে নিতে চাইবে না, কারণ ভিডিওটা তো আপনার ছোটো। তো সেক্ষেত্রে আপনি 2টা ক্লিক করে দেবেন। 2 ক্লিক করে দেখার পরে দেখুন ভিডিওটা ক্লিক করে এখন দেখুন কত স্পিডে চলতেছে। ভিডিওটা কিন্তু এখন আপনার অনেক স্পিডে চলতেছে। তো আপনি এখানে ছোটো বড়ো আপনি এরকম স্পিড বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপরে আমরা দেখাবো রোটেট। আপনার ভিডিওটা কিভাবে রোটেট করতে পারেন। তো রোটেটটা আপনার এখানে দেখেন, ভিডিওটা এদিক থেকে চাইলে এদিকে করতে পারেন, উপরে থেকে নিচে, নিচের থেকে উপরে, আপনার যেভাবে খুশি আপনার সেভাবে ভিডিওটাকে সাজিয়ে নিতে পারেন, রোটেট করে নিতে পারেন। তো ব্যাগে চলে যাব। তারপর আমরা দেখাবো এখানে আপনার ফিল্টারে গিয়ে আপনার কালারটা অ্যাডজাস্ট করতে পারেন। আপনার কী রকম কালার চান, আপনি এখান থেকে একটা কালার আপনার লাইট কম বেশি কিংবা আপনার যে কোনো ধরনের একটা ইফেক্ট আপনি এখান থেকে ফিল্টার করে নিতে পারেন। তো আপনার একটা একটা করে এখান থেকে অ্যাপ্লাই করে দেখে নেবেন যে আপনার কোন কালারটা দিলে আপনার ভিডিওটা ফুটবে। আপনি ভিডিওটা বানাবেন, একটা ভিডিও সুন্দর করতে পারেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারেন, আপনার এখান থেকে অ্যাড করতে পারেন। আপনার যেরকম চান সেরকম করে নেবেন। তো আমি ননে ক্লিক করে দিলাম। তারপরে আমরা চলে যাব এখানে অ্যাডজাস্টমেন্টে গিয়েও আপনার এখান থেকে কালারটা অ্যাডজাস্ট করতে পারবেন। আপনার সাদা কালো লাইট কম বেশি করে নিতে পারেন, কালার লাইট কম বেশি করে নিয়ে আপনার অ্যাডজাস্ট করে নেবেন। এখান থেকে অনেক রকমের অপশন আছে। তো আপনি একটা একটা করে ক্লিক করে আপনার অ্যাডজাস্ট করে মিলিয়ে নেবেন, আপনার যেরকমটা প্রয়োজন আপনি সেরকমটা করে নেবেন। তো আমি এখানে এরকমটা আস্তে করে বাড়িয়ে দিয়ে কম দিয়ে এখানে দেখে নেবেন আপনি কোনটা ভালো লাগে। তো আমি এখানে এটা বাড়িয়ে দিলাম। দেখেন এখন পাখিটা কত সুন্দর দেখাচ্ছে। তা আবার নিচে দেখেন এখানে লাল বেশি হয়ে যায়, কম বেশি হয়ে যায়। তো আপনার যতটুকু যা দরকার ততটুকু আপনি অ্যাপ্লাই করে নেবেন। তো অ্যাপ্লাই করার পরে আমি এখান থেকে ব্যাগে চলে যাব। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে নিচে আছে, সে নিচে স্ক্রল করে দেখে নেবেন এক একটা, এখানে কত রকমের অনেক রকমের অপশন আছে। তো আপনি একটা একটা করে দেখে নেবেন। তো আমি এখানে ভয়েস চেঞ্জার যে অপশনটা সেটা এখন দেখাবো। তো এটা কিভাবে কাজ করে। তো ভয়েস চেঞ্জার এখানে গিয়ে আমি যদি চাই যে আপনার এটা ভয়েসটা চেঞ্জ করার জন্য, তো এখানে ভয়েস চেঞ্জ করার জন্য আমি একটা ভয়েস দিয়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো পাখির ডাকটা আপনার মোটা ছিল, তো এখন কিট দিয়ে দিলাম। কিট দেওয়ার পরে এখন দেখেন আপনার প্লে করলে কীরকম হয় সাউন্ডটা। তো এভাবে অ্যাপ্লাই করে আপনারা সব এক এক করে দেখে নেবেন। তো আমরা এখন ভিডিওটা কীভাবে সেভ করতে হয় সেটা দেখাবো। তো সেভ করার জন্য আমরা এখানে ব্যাগে চলে যাব। ব্যাগে গিয়ে উপরে যে তীর চিহ্নটা ডাইন সাইডে সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করার পরে আপনার এখানে একটা অপশন চলে আসবে। ভিডিওটা 165 এমবি আছে, তো আমি এটাকে কমিয়ে দিব। তো আমি 720 পিক্সেলে দিলাম। ক্লিক করার পরে দেখেন 73 এমবি চলে আসছে। তো আমি এখন এখানে সেভ অ্যাজ যে নিচে অপশনটা সেটাতে ক্লিক করে দিব। সেটাতে ক্লিক করে দিলে আমার ভিডিওটা সেভ হতে শুরু করবে। তো সেভ অ্যাজ আমি এটাতে একটু আরও এমবি কমিয়ে দিলাম, 56 এমবি রাখলাম। তো আপনি এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন কত এমবি আপনি রাখতে চান, আপনার এই ভিডিওটা কীরকম কোয়ালিটি যাচ্ছে সেরকম আপনি অ্যাডজাস্ট করে নিয়ে আপনি সেভ এসে ক্লিক করে দিলেই আপনার ভিডিওটা সেভ হতে শুরু করবে। তো আমি এখান থেকে স্কিপ করে দেবো এটাকে। স্কিপ করার পরে দেখেন সেভিং হচ্ছে, আমার ভিডিওটা সেভ হচ্ছে। তো একটু সময় লাগবে হয়তো বা। তো সেভ হওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব ব্যাগে। ব্যাগে ক্লিক করে আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে গেলে আমি ভিডিওটা দেখতে পারবো। তো আমি গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে গিয়ে আপনার ভিডিওটা এখান থেকে আপনি খুঁজে নেবেন, খুঁজে বের করবেন যে আপনার ভিডিওটা এখানে কোথায়। তো আমার এখানে যে ক্যামেরা কাইনমাস্টার লেখা আছে, তো কাইনমাস্টার লেখা এটাতে ক্লিক করলাম। দেখেন আমি ভিডিওটা এখন প্লে করছি, দেখেন ভিডিওটা আমার কীরকম হয়েছে। দেখছেন আপনার ওই যে লেখাগুলো আপনার ভিডিওটা ছোট বড় যা যা করছেন আপনি সেখানে অ্যাপ্লাই করবেন, সেরকমই কিন্তু আপনার ভিডিওটা এখানে দেখাবে, শো করবে। তো আপনি আপনার পছন্দ মতো আপনি যখন অ্যাপটা ইনস্টল করবেন, তো আপনারা এক এক করে সব অপশনগুলি দেখে নেবেন কীভাবে অ্যাপ্লাই করতে হয়। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। তো যদি ভিডিওটা আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।
আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্লিজ দয়া করে আমার চ্যানেলটি নতুন যেহেতু আমি, তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।